আজকে আসলে আপনাদেরকে নিয়ে যাব একটা বিশেষ জায়গায় মাছ ধরা দেখানোর জন্য। তো ঢাকাতে আসলে সচরাচর কিন্তু চাইলেই আপনি মাছ ধরা দেখতে পাবেন না। আর আমি একটা জিনিস খেয়াল করেছি যে সবাই প্রায় 99% মানুষই কিন্তু মাছ ধরা দেখতে পছন্দ করে। তো আমার সাথেই থাকবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে খুব সুন্দর করে মাছ ধরা দেখানোর জন্য। এখানে আসলে অনেক বড় মাছও পাওয়া যায়, অনেক ছোট মাছও পাওয়া যায়। এমনও রেকর্ড আছে 35 কেজি ওজনের আপনার বড় কাতল মাছ ওনারা ধরেছে, এরকম রেকর্ড অনেক আছে। তো আমি আসলে থাকি 32 নাম্বার। তো এটা ধানমন্ডি লেকের ভিতরে আর কি, লেকের দক্ষিণ সাইডটাই মেইনলি মাছ ধরা হয়। আর উত্তর সাইড যেটা আছে 32-এর সাইড, এখানে আসলে খুব একটা মাছ ধরা হয় না। তো আমি আসলে আপনাদেরকে নিয়ে সেই দক্ষিণ সাইডটাই যাব। তো এখান থেকে মোটামুটি একটু হেঁটেও যেতে হয়। তো আমি ব্রিজটারও ভিডিওটা করেছি, কারণ এখান থেকে হাঁটতেও খুব সুন্দর এবং জায়গাটাও অনেক সুন্দর, একদম ন্যাচারাল পরিবেশ। এখানে বসে আসলে মাছ ধরা দেখতে পাওয়া বা মাছ ধরার যে একটা ফিল, সেটা নিতে পারার একটা সৌভাগ্যের বিষয় আমি মনে করি। কারণ এত সুন্দর একটা পরিবেশে বসে আপনি ঢাকা শহরের মতো জায়গায় মাছ ধরা দেখাটা কিন্তু আসলেই সৌভাগ্যের। তো আপনারা যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই আপনারা এই জায়গাতে আসবেন এবং এসে এখানে আপনারা এই মাছ ধরা দেখতে পাবেন। এটা আসলে ধানমন্ডির সাইড থেকে বলতে যদি আপনি বলেন শঙ্করের সাইড থেকেও আসতে পারবেন। আর একটা হলো ধানমন্ডি ল্যাবিড যে হসপিটালটা আছে বা ল্যাবিড ডায়াগনস্টিক, ওখান থেকেও খুব কাছে। ওখানে একটা সুন্দর মসজিদ আছে, মসজিদের পাশে আর কি, ধানমন্ডি লেকের দক্ষিণ পাড়টায়। তো আমি আসলে এখানে মাঝে মাঝে যাই। আর এখানে হলো ম্যাক্সিমাম শুক্রবার, মানে প্রতি শুক্রবারই এক কথায় বলা যায় যে প্রতি শুক্রবারই এখানে আসলে মাছ ধরা হয়। আর শুক্র শনিবারও দুই একদিন থাকে, শুক্র শনি এক কথায় বলা হয়। তবে বিশেষ করে শুক্রবারে খুব জমজমাট। যদি আপনারা খুব কাছাকাছি ঢাকার আশপাশে থাকেন তাহলে আপনি চাইলে, বা 32-এর আশেপাশে যদি থাকেন তাহলে আপনারা চাইলে এসে এখানে মাছ ধরা দেখতে পাবেন। তো আমি যেটা মনে করি, মাছ ধরা দেখা কিন্তু একটা অন্যরকম একটা রিফ্রেশমেন্ট এবং অন্যরকম একটা ফিল আপনার মধ্যে কাজ করবে যদি কখনো সুযোগ হয়। কারণ আমি দেখেছি যে মাছ ধরা কিন্তু দেখলে মন ফ্রেশ হয় এবং এই যে পরিবেশটা, এই যে ন্যাচারাল একটা যে ফিলিংস, এইটা কিন্তু আপনি চাইলেই কোথাও পাবেন না, যেটা শুধু আপনি এই মাছ ধরাতেই খুঁজে পাবেন। তাই আমি মনে করি যে যদি আপনি ফ্রি থাকেন বা আপনার যদি কখনো সুযোগ হয় যে হ্যাঁ এখানে আসলে আসা সম্ভব, বা যে কোনো জায়গায় মাছ ধরা দেখা বা মাছ ধরা যাবে। অনেক কিন্তু আপনার মনোবিজ্ঞানী যারা, অর্থাৎ যারা মানুষের মন বা মানুষের মস্তিষ্ক নিয়ে যারা রিসার্চ করে, অর্থাৎ যারা মেন্টাল পেশেন্ট দেখে, তারা কিন্তু অনেক সময় একটা সাজেস্ট করে যে আপনি সমুদ্রের পাড়ে গিয়ে মাছ ধরা দেখবেন বা সমুদ্রের পাড়ে গিয়ে সময় দিবেন বা ন্যাচারাল পরিবেশের সাথে সময় দিবেন, আপনি অনেকটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আপনার মধ্যে আসবে। কারণ মেন্টাল স্যাটিসফ্যাকশন কিন্তু একটা মানুষের লাইফের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয়। কারণ প্রতিটা মানুষের যদি মেন্টালি সে হ্যাপি না থাকে তাহলে কিন্তু সে কখনোই তার কর্মক্ষেত্র বলেন বা কোনো জায়গায় কিন্তু তার খুব একটা ভালো সে ডেভেলপ করতে পারবে না। তো এই যে ছিপটা মেরেছে দেখেন, কিছুক্ষণ আমরা অপেক্ষা করলেই আমরা আসলে দেখতে পাবো। তো এই আঙ্কেলে আসলে অনেকটাই তারা লাকি, মানে ম্যাক্সিমাম সময় তাদের ছিপে অনেক সময় মাছ খুবই আটকা পড়ে। তো এখানে আসলে খুব বেশি আপনার বড় যে কাতল মাছগুলো, অর্থাৎ 35, 40 বা 50 কেজি ওজনেরও নাকি কাতল এখানে আছে, ওনারা নাকি পেয়েছে। তো ওইগুলো আসলে সচরাচর যে প্রতি শুক্রবারেই যে ওঠে বিষয়টা এরকম না। তবে ওই মাছগুলো দেখার জন্য অনেক ধৈর্যের দরকার, অনেকটা সময়ের দরকার, অনেক সময় নিয়ে অপেক্ষা করতে হয় আর কি, এটা একটা বিষয়। তো সেজন্য আসলে আমি সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা অনেক সময় সময় দিই, কিন্তু এত লং সময় নিয়ে আসলে আমি সময় দিতে পারি না। তারপরেও অনেক সময় দেখেছি আমি যতটুকু সময় ছিলাম তার মধ্যে 2 কেজি 2.5 কেজি রুই মাছ পেয়েছে বা মোটামুটি এরকম সাইজের মাছ পেয়েছে। আর এখানে আসলে ম্যাক্সিমাম সময় যে মাছগুলো পাওয়া যায় সেটা হলো মানে কন্টিনিউ উঠতে থাকে আপনার তেলাপিয়া মাছগুলো। কিন্তু তেলাপিয়া মাছগুলো হলেও সেগুলো কিন্তু সাইজ খুব ভালো, 1.5 কেজি প্লাস 1 কেজি, 1 কেজির নিচে খুবই কম, মানে একেবারে নাই বললেই চলে। ম্যাক্সিমাম মাছগুলোই দেখা যায় যে 1 কেজি প্লাস। তো একটা তেলাপিয়া মাছ কিন্তু 1 কেজি প্লাস, মানে কিন্তু সেটা অনেক বড়। তো এটা একটা তেলাপিয়া পেয়েছে, এটা মোটামুটি একটা দূর থেকে দেখাচ্ছে এই জন্য হয়তো ছোট মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু মাছটা আসলে এত ছোট না, এর চেয়ে অনেক বড়। তো এটা একটা বিষয়। তো এখানে যদি মনে হয় যে আপনি সময় কাটাবেন, আপনি চাইলে কিন্তু এখানে
সময় কাটাতে পারবেন। আমি যেটা মনে করি, যদি কখনও আপনাদের সুযোগ হয় বা যদি ফ্রি থাকেন শুক্রবার দিন, তাহলে আপনি এখানে এসে সময় দিতে পারবেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টা আমি বলেছিলাম, যে মেন্টাল যে একটা স্যাটিসফ্যাকশন আপনার এখানে, এই যে আপনার লেকের পাড়ে এই যে লেকের সৌন্দর্যতা, এই যে ন্যাচারালিটি, এটা কিন্তু আসলে অমায়িক। এটা আসলে আপনি চাইলেও মানে অন্য কোনো কোথাও খুঁজেও পাবেন না, কোথাও কিন্তু চাইলেও আপনি এই ফিলিংসটা আপনি পাবেন না। আর পাশাপাশি আপনার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে, খুব ভালো একটা সময় আপনি কাটাতে পারবেন এবং ঘুরে ঘুরে দেখতে পারবেন। আপনি যদি টোটাল ধানমন্ডির রাউন্ড দিতে চান, তাহলে আপনার অনেকটা সময় লাগবে, অনেক, প্রায় আপনার 1 ঘন্টা প্লাস লাগবে যদি টোটালটা রাউন্ড দিতে চান। তো সেখানে আপনি টোটাল 1 ঘন্টা সময় না দিয়ে মনে করেন একটা মিনিমাম সময় আপনি যদি না হেঁটে বা একটা জায়গায় বসে সময় কাটান বা একটা অন্যরকম একটা ফিলিংস নেন, এই যে মাছ ধরার দেখা, বা আপনি চাইলে এখানে টিকিটও নিতে পারবেন, মেবি 4টা সিপের জন্য 3000 টাকা করে নেয়। তো এটাও চাইলে আপনি নিতে পারবেন যদি কখনো সুযোগ হয়। তাহলে এই এই যে অনুভূতি, এই যে ফিলিংস, এই যে ভালো লাগা, এটা আপনি চাইলে নিতে পারেন। এটা কিন্তু আপনি চাইলে 20 টাকা দিয়েও কিনতে পারবেন না। আমি অনেক সময় ভাবি যে এরা আসলে এত সময় এত ধৈর্য নিয়ে কিভাবে থাকে। তো এটা আসলে সবচেয়ে বড় বিষয় হলো কি, এটা হলো তাদের যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, বা তাদের এটা একরকম নেশার মতো বলতে পারেন, যে এত সময় দিয়ে যে এখানে বসে থাকা, এতটা সময় নিয়ে এখানে থাকা, এটা কিন্তু আনবিলিভেবল। বা এই জিনিসগুলো অ্যারেঞ্জ করা, যা যা দরকার, এই যে বিভিন্ন জিনিসগুলো যে অ্যারেঞ্জ করা, এটাও কিন্তু একটা বড় বিষয়। তো আপনারা যদি সুযোগ হয় কখনো, তাহলে অবশ্যই আপনারা এখানে আসবেন এবং এখানে মাছ ধরা দেখবেন। আর একটা বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে সব ভিডিওতেই ম্যাক্সিমাম বলি যে যদি নিজেকে সময় দিবেন, নিজে ভালো থাকবেন, নিজের মেন্টাল স্যাটিসফ্যাকশনের দিকে খেয়াল রাখবেন, আর সবসময় হাসি খুশি ভালো থাকার চেষ্টা করবেন, পরিস্থিতি যেরকমই হোক। কারণ আপনি দিন শেষে আপনি একা, তো এ কারণে আপনাকে কিন্তু অবশ্যই নিজেকে স্যাটিসফ্যাকশন রাখতে হবে এবং পরিবারকে তো অবশ্যই সময় দেবেন। একমাত্র দিন শেষে আপনি আর আপনার পরিবারই কিন্তু আপনার সাথে থাকবে। আর মাঝখানে যারা আসবে, তারা হয়তো কিছু সুযোগ, কিছু সুবিধার জন্যই আসে। তারপরেও তারাও হ্যাপিনেস অনেক সময় আপনার জন্য নিয়ে আসে। তারপর আপনি চেষ্টা করবেন সবসময় নিজেকে ভালো রাখার, নিজেকে ভালো থাকার আর কি। কারণ আপনি যদি নিজে ভালো থাকেন, তাহলে কিন্তু আপনি সবাইকে ভালো রাখতেও পারবেন এবং সবাইকে হ্যাপিও রাখতে পারবেন। তো আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নেক্সটে আরও একটা ভিডিও ওর সাথে দেখা হবে খুব রিসেন্ট। আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কোনো ভিডিও দেওয়ার। এই যে জুম করেছি যে অংশটা, এটা কিন্তু রবীন্দ্র সরোবরের ঠিক অপোজিট সাইডে আমি আছি। তো ভালো থাকবেন সবাই, যেখানেই যে থাকেন।